আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চতুর্থ তারাবি। আজকে আমাদের মসজিদে আমরা সূরা নিসার ৮৮ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব। প্রায় মসজিদেই এখান থেকে তেলাওয়াত করা হবে। তো আজকের তারাবিতে যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বা কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করা হবে, তার মধ্যে একটি হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বলতেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লায়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ অবশ্যই তোমাদেরকে কিয়ামতের দিন আবার মৃত্যুর পরে একত্রিত করবেন। ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ যে এই কথা বলতেছেন, বলো আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? আমরা মানুষের কথায় বিশ্বাস করি। কেউ যদি বলে আপনি ১০,০০০ টাকা করে ব্যাংকে জমান, ১০ বছর পরে, অথবা ইন্স্যুরেন্সে জমান, 10 বছর পরে আপনি ২০ লক্ষ টাকা পেয়ে যাবেন। আপনি আপনি একদম কষ্ট করে হলেও, আমি বহু গরিব মানুষ দেখছি, চাকরিজীবীও আছে, এর মধ্যে গ্রামের দরিদ্র মানুষও আছে। অনেক ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে ৫০০, ১,০০০ টাকা করে, ১০,০০০ টাকা করে জমাইছে। কয়েকদিন পরে কোম্পানি টাকা মেরে দিছে। এটা মানুষের কথা, কিন্তু আল্লাহ বলতেছেন তোমাকে কিয়ামতের দিন একত্রিত করা হবে। দুনিয়াতে যদি শস্যের দানা পরিমাণ আমল করো, অনুপরিমাণ আমল করো, এর বিনিময়ে তুওয়াফা কুল্লু নাফসিন, এর পরিপূর্ণ বিনিময়ে তোমাকে দেওয়া হবে। তুমি দেখে আশ্চর্য হয়ে যাবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। এটা কেমন আমলনামা, কেমন রেকর্ড, কেমন কিতাব! ছোট বড় কোনো একটা জিনিসও তো বাদ দেওয়া হয় নাই। আমি সামান্য হাতের ইশারা দিয়ে একজনকে একটু সাহায্য করছিলাম, মুখের কথা দিয়ে, একটা টাকা দিয়ে, একটা চাল দিয়ে, এটাও বিনিময় পাইতেছি। আল্লাহ বলছেন এর পরিপূর্ণ বিনিময় তোমাকে দেওয়া হবে। আমরা আল্লাহকে বিশ্বাস করি না। তো আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলতেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আবার একই কথা গতকালকেও বলেছি, আজকেও বলতেছি। চতুর্থ তারাবিতে, তৃতীয় তারাবিতে, প্রথম দিকেও গেছে এগুলো। আল্লাহ বারবার কোরআনুল কারীমে একটা কথা বলেছেন যে আনিহকুম বাইনান নাস বিমা আনজালাল্লাহ, আনিহকুম বাইনান নাস বিমা আনজালাল্লাহ, আনিহকুম বাইনান নাস বিমা আনজালাল্লাহ। তুমি আল্লাহর আইন অনুযায়ী মানুষকে শাসন করো, মানুষের মধ্যে বিচার ফয়সালা করো। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, নিশ্চয় আমি তোমার নিকট কিতাব, এই কিতাব নাজিল করেছি বিল হক, সত্য সহকারে। এখানে কোনো মিথ্যার কোনো অবকাশ নাই, জুলুম নাই, বেইনসাফি নাই। তোমরা ব্রিটিশের আইনে বিচার করো, এটার মধ্যে বড় ইনসাফ, কিন্তু আল্লাহর কিতাব দিয়ে বিচার ফয়সালা করতে তোমাদের লজ্জা হয়। কিসের মুসলমান তোমরা? আল্লাহর কিতাব দিয়ে তোমরা রাষ্ট্র চালাও না, দেশ চালাও না, আদালত চালাও না। তোমাদের কিসের মুসলমান তোমরা? আল্লাহর আইনের মধ্যে তোমরা ইনসাফ দেখো না। তোমরা ইনসাফ দেখো ব্রিটিশের রেখে যাওয়া আইন, মানুষের তৈরি করা আইনের মধ্যে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বারবার বলতেছেন, আল্লাহর নবীকে বলতেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, হে নবী, এবং এর দ্বারা আমাদের কি উদ্দেশ্য? তোমাকে আমি কিতাব দিয়েছি, এই কিতাব তো আজও আছে আমাদের কাছে। কেন দিয়েছি? লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ তোমাদেরকে যা নাজিল করেছেন, তোমাকে যে পথ দেখাইছেন আল্লাহ, ওই অনুযায়ী লিতাহকুমা বাইনান নাস, মানুষকে তুমি শাসন করবে, মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে। এই কিতাব এই কারণে তোমাকে দিয়েছি। এই কিতাব শুধু তাবিজের জন্য না, আর খতমের জন্য না। পড়েন, ফুদেন, রুকিয়া সরইয়া, ঠিক আছে, জায়েজ আছে, কিন্তু এটা কিতাব নাজিলের উদ্দেশ্য না। কিতাব নাজিলের উদ্দেশ্য জার ফুক না, খতম না, মোটেও না। কোনো আলেম এটা বলবেন না। উদ্দেশ্য হলো হেদায়াত, লিতাহকুমা বাইনান নাস, মানুষকে শাসন করা, মানুষের মধ্যে ইনসাফের সাথে আল্লাহর আইন অনুযায়ী। বিমা আরাকাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন, বিমা আনজালাল্লাহ, আল্লাহ যে পথ দেখিয়েছেন, আল্লাহ যা নাজিল করেছেন, সেই অনুযায়ী বিচার ফয়সালা করা। এটা হলো এই কিতাব নাজিলের মূল উদ্দেশ্য। এটা খতমের কিতাব আর তাবিজের কিতাব না। খতম তাবিজ পড়েন, কিন্তু কিতাবের মূল উদ্দেশ্য হলো বিমা আরাকাল্লাহ লিতাহকুমা বাইনান নাস, মানুষকে শাসন করা এই কিতাব দিয়ে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, যেই ব্যক্তি কোনো নেক আমল করবে, সে নারী হোক পুরুষ হোক, কোনো সমস্যা নেই। শুধু নারী হওয়ার কারণে জাহান্নামী না। অথবা একজন পুরুষ, 20 রাকাত তারাবিহ পড়লে যে সওয়াব, মহিলা পড়লে একই সওয়াব পাবে। পুরুষ যদি নামাজ না পড়ে বেনামাজি অবস্থায় মারা যায়, আর তার স্ত্রী, মনে করেন একজন পুরুষের স্ত্রী নামাজি, নামাজের কারণে স্ত্রী জান্নাতে চলে যাবে, কিন্তু পুরুষ তো নামাজ পড়ে নাই, সে জাহান্নামে যাবে। এটাই স্বাভাবিক। জান্নাত জাহান্নাম অথবা আমলের বিনিময়ে আল্লাহ পুরুষ নারী এটা দেখে দেন না, আমল দেখে দেন। সুতরাং যে ব্যক্তি মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, নারী হোক পুরুষ হোক, যেই ব্যক্তি নেক আমল করবে, ফাহুয়া মুমিন, এবং সে ঈমানদার হবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আমল নাই, তুমি পুরুষ হওয়ার কারণে জান্নাতে যেতে পারবে না। আমল ভালো, স্ত্রীর আমল ভালো, স্বামীর আগে স্ত্রী জান্নাতে চলে যাবে। লা ইউজলামুনা নাকির, আল্লাহ বলেন এখানে একদম খেজুরের ছাল পরিমাণ, একদম বিন্দু বিসর্গ পরিমাণ কোনো জুলুম আল্লাহ করবেন না, পরিপূর্ণ বিনিময় দিবেন। নারী হওয়ার কারণে কোনো বেইনসাফি নাই। মা বোনরা তাই বেশি বেশি করে ইবাদত করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এরপর আল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যেটা আমরা আজকের তারাবিতে পড়ব। সেটা হলো, হে ইমানদারগণ, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া, কাফিরদেরকে তোমরা বন্ধু বানাইও না, মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে ছেড়ে দিয়ে বা মুমিনদেরকে বাদ দিয়ে। আমরা কিন্তু এটা খেয়াল করি না।
অনেক সময় দেখা যায় আমাদের ক্লাসমেট, আমাদের কলিগ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম, তার সাথে আমার খুব ক্লোজ, এমনকি মুসলমান ফ্রেন্ডদের থেকেও তার সাথে সম্পর্ক ভালো। এটা ব্যক্তিগত জীবনেও ঠিক নয়, রাষ্ট্রীয় জীবনেও ঠিক নয়, পারিবারিক জীবনে কোথাও, সামাজিক জীবনে কোথাও এটা ঠিক নয় যে মুসলমানের বন্ধু হবে কাফির আর মুসলমান হবে না, এটা ঠিক নয়। কাফির কখনো মুমিনের প্রকৃত বন্ধু হইতে পারে না। এরা সবসময় হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, এদের অন্তরে হিংসা, মুমিনদেরকে এরা দেখতে পারে না, এটা মনে রাখতে হবে। মুমিনের বন্ধু হবে আরেক মুমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ক্বাদ দাল্লু দালালাম বাঈদা, যারা কাফের এবং আল্লাহর দ্বীনের কাজে যারা বাধা দেয়, ইমানের পথে, দাওয়াতের পথে, এমনকি একটা তালিমের পথে, কোরআনের তালিম করবেন, দ্বীনের কাজ করবেন, বাধা দিচ্ছে আপনাকে। আল্লাহ বলছেন সাদ্দু আন সাবিলিল্লাহি ক্বাদ দাল্লু দালালাম বাঈদা, এটি হলো সুদূর গুমরাহি, এটি হলো সবচেয়ে, কোথাও বলছেন আযাল্লা আমানাহুম, সবচেয়ে বড় গুমরাহি, পথভ্রষ্টতা হলো দ্বীনের যে কোনো কাজের মধ্যে বাধা সৃষ্টি করা। সুতরাং সাবধান, যে কোনো জায়গায় একটা তালিম হচ্ছে, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা হচ্ছে, সহযোগিতা করেন, তাআওয়ানু আলাল বির, ভালো কাজে সহযোগিতা করেন, সহযোগিতা না পারলে বাধা দিবেন না, বাধা দিলে আপনি সবচেয়ে বড় আযাল্লা আমানাহুম, সবচেয়ে বড় পথভ্রষ্ট হবেন আপনি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একে অন্যকে সাহায্য করো, যে কোনো একটা ভালো কাজ, এটা যদি কোরআন হাদিসের দৃষ্টিতে ভালো হয়, আপনি জানেন, না জানলে জিজ্ঞেস করেন যে এই যে কাজ, এই যে আমল, এই যে একটা কাজ উদ্যোগ আপনারা নিলেন, এটা কোরআন হাদিস কি বলে, একজন আলিমের কাছ থেকে জানেন, জানার পর যদি এটা হালাল কাজ, সবের কাজ হয়, তাআওয়ানু, তাহলে সহযোগিতা করেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু কোনো পাপের কাজে সাহায্য করবেন না। কত ধরনের পাপ আমাদের সমাজের মধ্যে চলতেছে, আমরা এগুলোকে সাহায্য সহযোগিতা করতেছি। সেই গানের আসর থেকে শুরু করে, ধরেন আপনি হারাম একটা ওয়েবসাইটে যদি ঢুকেন, মোবাইল দিয়ে হারাম একটা ভিডিও যদি দেখেন, এটাও তাকে খারাপ কাজে সাহায্য করা। নিজের ছেলে মেয়ে, পরিবার পরিজন, সমাজ, কলিগ, সমাজের নাগরিক, নেইবার, প্রতিবেশী, যেই আমরা দেখবো কোনো খারাপ কাজ করতেছে, এক্ষেত্রে আমি তাকে কোনো পরামর্শও দেবো না, টাকা পয়সা, সময়, কোনো ধরনের সহযোগিতা আমি তাকে করবো না, করলে তার গুনার অংশ আমাকে নিতে হবে। এরপর আজকের তারাউইতে আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলের ঘটনা। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আমরা ওনাদের ঘটনা জানি, হাবিল এবং কাবিলের ঘটনা। একজন কোরবানি করলেন, আরেকজন কোরবানি করলেন, দুইজন কোরবানি করলেন, একজনেরটা আল্লাহ কবুল করলেন, আরেকজনেরটা কবুল করলেন না। এরপর একজন আরেকজনকে, কাবিল হাবিলকে হত্যা করে ফেললেন। তো এই যে ওখান থেকে শুরু হয়েছে, আজ এই পর্যন্ত ওলামায়ে কেরাম বলেছেন যে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা করবে, রক্তপাত ঘটাবে, এর এক অংশ কাবিলের আমলনামায় যাবে, কারণ সেই খারাপ কাজ দেখাই দিছে। তো আমরা যেন খারাপ কাজের পথ প্রদর্শক না হই, দাল না হই। হাদিসের ভাষায় আদ-দাল্লু আলা খাইরি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলা শাররি কাফাইলিহি, ভালো কাজের পথ দেখায় দিছেন, ওই যত মানুষ ওই পথে ভালো কাজ করবে আপনি সওয়াব পাবেন। খারাপ কাজের পথ দেখায় দিছেন, বস আপনার পরে আপনার দেখা দেখি যত মানুষ খারাপ কাজ করবে আপনার এই রাস্তা দেখে, সবার বদামনের অংশ, গুনার অংশ আপনার আমলনামায় যাবে। সুতরাং সাবধান, খারাপ কাজ যেন আমরা না করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিন আজলি যালিক, রক্তপাত, অন্যায়, হত্যা, এত খারাপ কাজ, আল্লাহ বলতেছেন মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদান ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, কোন এক ব্যক্তিকে হত্যা করা, একজন মানুষকে হত্যা করা, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সমস্ত মানুষকে হত্যা করার শামিল। যে ব্যক্তি কোনো একটা মানুষকে হত্যা করলো, একটা আদম সন্তানকে হত্যা করলো, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে ফেললো। হত্যা করা এত জঘন্য কাজ, আমরা কিন্তু কোনাকুনিতে পিছিয়ে নাই বাংলার মুসলমানরা। এটা কোনো মুমিন মুসলমানের কাজ হইতে পারে না। এক ব্যক্তিকে হত্যা করা পুরো দুনিয়ার মানুষকে হত্যা করা শামিল। সুতরাং হত্যা, ধ্বংস, এগুলোর থেকে আমরা বেঁচে থাকবো। রাগ উঠলে গুনাহ, যদি দেখি অন্যায় কাজ করছে, আমাকে জুলুম করছে, আল্লাহ কি বলছেন, বলে আফিন আনিন নাস, মাফ করে দাও, চেষ্টা করতে হবে মাফ করে দেওয়ার জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার তিনবার বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র চালায় না, বিচার করে না, আল্লাহ বলেন এরা হলো কাফির, এরা হলো জালিম, এরা হলো ফাসিক। আল্লাহর আইন অনুযায়ী দেশ যদি না চালায়, আল্লাহ কি বলছেন, ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর আইন অনুযায়ী বিচার যদি না চালায়, আদালত না করে, আল্লাহ বলেন তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। এতগুলো কথা শোনার পরেও আমাদের মুসলমানরা ব্রিটিশদের আইনে এখনো দেশ চালায়, বিচার করে, আদালত চালায়, কিন্তু আল্লাহ তাকে বানাইছেন, আল্লাহর আইনে সে বিচার করতে রাজি না, কাফির হয়ে যাচ্ছে। এটা জানা শোনার পরেও, এই ওয়াজ শোনার পরেও, কোরআন শরীফ তারাবিতে এই আয়াত কত মুসলমান শুনবে, কত জাজরা শুনবে, কত রাজনীতিবিদরা শুনবেন। আফসোস, কতদিন আপনারা এইভাবে তারাবি না বুঝে অন্ধের মতো, বোবার মতো, যারা কানে শুনে না, দেফ তাদের মতো আপনি কতদিন বধিরের মতো কোরআন শুনে যাবেন।
আল্লাহ বলতেছেন আপনি কাফের হয়ে যাচ্ছেন, আপনি আল্লাহর আইন অনুযায়ী দেশ চালাচ্ছেন না, বিচার করতেছেন না, আপনি ফাসিক, আপনি জালিম হয়ে জাহান্নামী হয়ে যাচ্ছেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের ভাইদের কাছে এই দাওয়াত পৌঁছে দিতে হবে যে ভাই, আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আপনাকে বিচারক বানিয়েছেন, আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, আপনাকে প্রেসিডেন্ট বানিয়েছেন, আপনাকে মন্ত্রী মিনিস্টার বানিয়েছেন, প্রশাসক বানিয়েছেন। আল্লাহর আইন অনুযায়ী আপনি মানুষকে শাসন করেন, এতে আপনি মুক্তি পাবেন, মানুষও মুক্তি পাবে। আর না হলে আপনি জাহান্নামে যাবেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুজ জালিমুন। এই দাওয়াতটা বেশি করে মানুষকে দিতে হবে। আজকে আমাদের সমাজে এই দাওয়াত নাই। আমরা নামাজ রোজা মানি, কিন্তু আল্লাহর আইন অনুযায়ী দেশ চালাইতে, রাষ্ট্র চালাইতে রাজি না। এই আয়াতগুলো একবারই আমরা ভুলে গেছি। এজন্য বেশি বেশি করে আমরা এগুলো পড়বো, মানুষের কাছে এই দাওয়াত পৌঁছাবো। কেউ যদি আপনার কাছে ভোট চাইতে আসে, তাকেও আপনি বলবেন যে তোমরা আল্লাহর আইন অনুযায়ী বা আপনি আল্লাহর আইন অনুযায়ী দেশ চালাইবেন কিনা। চালাইলে আপনাকে আমি সমর্থন দিব, নাইলে আল্লাহ বলছেন যারা আল্লাহর আইন অনুযায়ী দেশ চালায় না ফাউলাই কামুল কাফির, এরা কাফির, ফাউলাই কামুল ফাসিকুন, এরা ফাসিক, ফাউলাই কামুল জালিমুন, এরা জালিম। আপনি আল্লাহর আইন না মানলে, আল্লাহর আইন দিয়ে ভাই দেশ না চালাইলে আপনি কাফির, ফাসিক, জালিম হয়ে যাবেন। আমি আপনার সাথে কাফির, ফাসিক, জালিম হতে চাই না। আপনি আল্লাহর আইন যদি দেশে প্রয়োগ না করেন, আল্লাহর আইন দিয়ে দেশ যদি না চালান, আপনাকে আমরা ভোট দিতে পারবো না, সহযোগিতাও করতে পারবো না। এই মেসেজ, এই দাওয়াত খুব সহজে দেওয়া যায়। আমাদের দেশে 5 বছর পর পর ইলেকশন হয়, চেয়ারম্যান ইলেকশন, মেম্বার ইলেকশন, মন্ত্রী এমপি নির্বাচন করার বা পার্লামেন্ট মেম্বার নির্বাচন করার ইলেকশন হয়। যে ইলেকশনই হোক, যে ব্যক্তি আপনার কাছে আসুক, সে যেই হোক, সে যদি প্রশাসক হয়, সে যদি শাসক হয়, চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, মিনিস্টার, বিশেষ করে এমপিরাই তো দেশের সরকার, এমপি নির্বাচন যেটা আমরা করি, এমপি নির্বাচন করার পরে ওনারা গিয়েই তো পার্লামেন্ট গঠন করে এবং সরকার নির্বাচিত হয় তাদের মাধ্যমে। তো বিশেষ করে ওই নির্বাচনের সময় দাওয়াতের বিরাট সুযোগ। তাদের প্রতিনিধিরা, তাদের দলের লোকরা যখন আপনার কাছে আসবে, আপনি বলবেন দলের নাম ইসলামী হওয়া জরুরি না, যে কোনোটা, আপনার দলের নাম আওয়ামী লীগ, বিএনপি, ন্যাপ, ন্যাশনাল, যেটাই হোক, কোনো সমস্যা নাই। আপনারা আল্লাহর আইন দিয়ে দেশ চালাইবেন কিনা সেটা বলেন। যদি চালান, আমরা তো আপনাদেরকে চিনি, অতীতে আপনারা বাংলাদেশে ক্ষমতায় ছিলেন, আপনারা আল্লাহর আইন অনুযায়ী দেশ চালান নাই, সুতরাং আপনাদেরকে ভোট দিব না। এখন যদি তওবা করে, নিজের দল সংশোধন করে, দলের সংবিধান সংশোধন করে বলেন যে আমার দলের নাম যেটাই থাক, নো প্রবলেম, আমরা আল্লাহর আইন দিয়ে দেশ চালাইবো, তাইলে আপনাদেরকে ভোট দিব। আর নাইলে আপনারা, আল্লাহ বলছেন আপনারা হলেন ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলছেন যারা আল্লাহর আইন দিয়ে দেশ চালাইবে না, তারা কাফির, তারা ফাসিক, তারা জালিম, আমরা আপনাদের সহযোগিতা করতে পারি না। এটা করলে ঘরে বসে আপনি বিরাট দাওয়াত দিলেন, এর উসিল্লায় হয়তো আপনি নাজাত পেয়ে যেতে পারেন। আমাদের দায়িত্ব হলো সারা বছর, শুধু ইলেকশনের সময় না, সারা বছর এই দাওয়া থেকে অন্যের কাছে পৌঁছানো, এটা ফরজ দায়িত্ব। ঈমান নষ্ট হয়ে যাবে কেউ যদি আল্লাহর আইন বাদ দিয়ে দেশ চালায়, বিচার করে, আদালত চালায়। এই জন্য আমরা এই কাজে সহযোগিতা করে জাহান্নামে হতে চাই না। দেশের প্রত্যেকটা নাগরিক যারা ভোট দিবে এমন দলকে, যেই দল আল্লাহর আইন ছাড়া দেশ চালাইবে, ওই আপনি ভোট দেওয়ার কারণে আপনিও তাদের সাথে জাহান্নামী হবেন, আপনার ঈমানও তাদের সাথে নষ্ট হবে। এই জন্য আমাদের ঈমানের হেফাজত করতে হবে। যারা আল্লাহর আইন বাদ দিয়ে দেশ চালায়, রাষ্ট্র চালায়, আদালত চালায়, আমরা তাদেরকে ভোটও দিব না, সহযোগিতা করবো না, বরং তাদেরকে বোঝানোর চেষ্টা করব, হাতে পায়ে ধরে হলেও বোঝাবো। তাদের বিরুদ্ধে আমরা দাওয়াত, যখন তারা মানবে না, একদম অবস্থান নেবে কঠোরভাবে, তখন তাদের বিরুদ্ধে। আর না হলে তাদের হাত পায়ে ধরে কোমল ভাষায় তাদেরকে বুঝেই আমরা তাদেরকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহর আইনের পক্ষে থাকি এবং আমাদের ঈমান যেন ঠিক থাকে। আল্লাহর আইন অনুযায়ী যারা দেশ চালায়, রাষ্ট্র চালায় এবং চালাবে, আমরা যেন তাদেরকে সহযোগিতা করতে পারি। যারা, যে সকল ভাইয়েরা এটা বুঝে না যে আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র চালানো, এটা কোনো হুজুরের কথা না, কোনো দলের কথা না, কোনো মোল্লা সাহেবের কথা না, এটা স্বয়ং আল্লাহর কথা। এই আল্লাহর কথা যারা মানবে, আমরা তাদের পক্ষে, যে ভাইরা বুঝে না, মানে না, আমরা তাদেরকে বোঝানোর, দাওয়াত দেওয়ার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আর আগামীতে পঞ্চম তারাবির আলোচনা আগামীকালকে শোনার আমন্ত্রণ রইল।